দারুণ লাল চা, আদা চা। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখানে ছাদে খাওয়ার জন্য পাপ্পু আর আমি দুজনা গেলাম কলা পাতা কাটতে। কলা পাতাগুলো দুজনা কেটে আনলাম, এনে ছাদে পরিষ্কার করে ও জল মেরে সব ধুচ্ছে, ঘষে ঘষে পরিষ্কার করে ধুচ্ছে, কেন কি ওটা নোংরা হয় পাতাগুলো। পাতা কাটার পরে এবার ওগুলো মাঝখান থেকে কেটে নিয়ে ছোটো 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 করে পিস পিস করে নেবে। তো কলা পাতায় খেতে কার না ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। আর এদিকে অবস্থা দেখুন, মৌসুম আর মুস্কানের পাপা দুজনা ঘুমাচ্ছে, আর মুস্কানের পাপার একটু শরীরটা খারাপ। আর এখানে পাপ্পু সবার জন্যে কলা পাতাগুলো প্লেটে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। তারপরে জলগুলো দিয়ে দিয়েছে, সবাই বসে গিয়েছি। ছোটু নেই, ছোটু অফিসে একটা আর্জেন্ট কল এসেছিলো, ও চলে গেল। তো খুবই খারাপ লাগছে, থাকলে খুব ভালো হতো। আর এই পাপ্পু চুলোতে যে ভাতটা বসানো ছিল ওর থেকে মাখি তুলছে। আর বিরিয়ানিটা খুব গরম, আর গরম গরম ভালো লাগে শীতকালে, তো মাখি তুলছে। তলার দিকে মানে ঘিগুলো চলে গেছে সেইগুলো। ও কাজে অনেক হেল্প করেছে, ছোট্টু পাপ্পু দুজনাই, মানে দুই ভাই আমার সোনার টুকরো ভাই। দুই ভাই এত হেল্প, সব শুধু এই কাজে না, সব কাজে আমাকে হেল্প করে ওরা। মানে আমার শুধু দুই ভাই না, দুই বোন, দুই ভাই, আমার সবাই ভালো। ওরা আমার যে মানে সব আনন্দে দুঃখে সব কিছুতে আমার ভাই বোনেরা আমার সাথে থাকে। মানে বলতে বলতে আমার মনে মানে মানে কান্না এসে যাচ্ছে। হ্যাঁ, আমি আর কি বলবো আপনাদের সামনে। তো বিরিয়ানি দেওয়ার পরে এখানে ডিম সালাদ দুটো দিয়ে দেওয়া হলো। সালাডগুলো সব ওই কেটেছে, কেটে মানে আমি তো সারাক্ষণ ক্যামেরা করেছি, করেছি, ম্যাক্সিমাম কাজটা ওই করেছে। চাটনি তো আর্ধেক সময় তুবার নিয়েই ব্যস্ত থাকে, চাটনি অত টাইম দিতে পারে না। তো আর আমিও নিচে সব কাজ, অনেক কাজ না, আমি সকালে ব্রেকফাস্টটা পুরো নিজে হাতে বানানো, আমি তো অনেক বেলায় এসেছি। তারপর শামিন বলছে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, কিন্তু অত সুন্দর হয়নি বিরিয়ানিটা, কেন কি আমি তো ওখানে চুলোয় খুব একটা রান্নাবান্না করি না, বহুত বছর আগে রান্না করেছিলাম, বহুত বছর ছোটোবেলার কথা বলছি। তো ওখানে বসতে একটু প্রবলেম হচ্ছে, আমি এমনি দাঁড়িয়ে রান্না করি, তো শরীরটাও অনেক ভারী হয়ে গেছে, বসে রান্না করতে খুবই কষ্ট লাগছিল। তো বিরিয়ানিটা খুব একটা ভালো হয়নি আমার মনে হলো আর কি, সবাই বলছে ভালো লেগেছে। আর এখানে বিরিয়ানি খাচ্ছে দূর থেকে, কি ভালো লাগছে না দেখুন, পিছনে গাছপালাগুলো, মানে এরকম খোলা আকাশের নিচে, মানে বছরে একবার দুবার পিকনিক বা কোথাও বেড়াতে গেলে এরকম করেই খাওয়া হয়, খুবই ভালো লাগছে দূর থেকে, কি ভালো লাগছে। আর যদি এখানে ছোট্টু থাকতো, পাপিয়া একটু শরীরটা খারাপ, তো যার জন্য ঘরে খাচ্ছে। এখন ওর মানে ঘুমাচ্ছে মনে হয়, শুয়ে আছে, ওই জন্য ডাকলাম না, ডিস্টার্ব করলাম না। তো এখন এই যে পাপ্পু সবার বেড়ে দিচ্ছে, ও একাই হ্যান্ডেল করছে, পুরোটা একাই হ্যান্ডেল করছে। আর এখানে দেখতে দেখতে বাইরের গাছপালাগুলো এত ভরা ভরা, আমি যেখানে গ্রিন পার্কে থাকি ওখানে আশেপাশে এত গাছ নেই, কিন্তু আমার আম্মির ছাদে উঠলে দেখুন গাছপালাগুলো কি সুন্দর না, মনে হচ্ছে যেন একদম সব যেন গাছে, ওই যে জাম গাছের ডালটা পুরো এই ছাদে চলে এসছে। আর এদিকটাও চতুর্দিকেও সুন্দর লাগছে, খুব সুন্দর এখানে তো এখানে ভাত খাচ্ছি, আর এই আম্মির বিড়ালটা বারবার ছাদে চলে আসছে, আর পাপ্পু তাড়ছে। তারপর লাস্টে সবার খেতে দেওয়া কমপ্লিট হয়ে, মানে সব খাচ্ছে, খাওয়া কমপ্লিট হয়নি, পাপ্পু আর আমি দুজনে খেতে বসেছি। ও দেখুন বিরিয়ানি খাচ্ছে আর থামস আপ খাচ্ছে, জল খাওয়া বাদ দিয়ে। তো আর এখানে বলা হয়নি, মাটনটা আমার আম্মি নিচেতে রান্না করেছে, ওটা দেখানো হয়নি। তো এখন ওই নিয়ে বসেছে সবাই। আর এখানে পাপ্পু আর আমি খেতে বসেছি, আর মুস্কানের শরীরটা আজকের খারাপ। তো ওখান থেকে আসার পর দেখলাম মুস্কানের একটু সর্দি মতো হয়েছে, দেখুন কিরম করে খাচ্ছে, যেন মনে হচ্ছে শরীরটা খারাপ। আর এখানে এই যে মাটন তুলে পাপ্পু নিচ্ছে, সবাইকে দিচ্ছে। বিরিয়ানির সঙ্গে না কিছুই ভালো লাগে না, শুধু বিরিয়ানির সঙ্গে যেন একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা আর ডিম সিদ্ধ না হলেও চলবে, আমি বাড়ি করলে শুধু বিরিয়ানিই করি। আর এই যে লাস্টে আমি বসলাম খেতে বসলাম, খাওয়ার লাস্টে সবাইকে সন্দেশ দিচ্ছে। মুস্কানের বাবা তো নেবে না করে একটা নিল, আর এখান থেকে সবাইকে সন্দেশ দিল একটা করে। আর এই
একটা করে কমলা ভোগ। তো কেউ বলছে নেবে, কেউ বলছে নেবে না, খুব মুশকিল। আর এই থামস আপ ঢালছে, থামস আপটা তো হাফ ভাতের সঙ্গে খেয়ে ফেলেছে। আর মুস্কানের পাপা একবার খেয়েছে, আরেকবার খাচ্ছে, সবাই প্রায় ডবল ডবল করে খাওয়া হয়েছে থামস আপটা। বিরিয়ানির সঙ্গে থামস আপটা না হলে মোটেই ভালো লাগে না। আর মুস্কানের পাপার দেখুন চোখ টোকগুলো কেমন হয়ে গেছে, ও তো ঘুমে ঢলে পড়ে যাচ্ছে, ঘুমাচ্ছিল তখন ভাত খেয়ে, তো ওই জন্য মুখটা কেমন করে বসে আছে। দুই ভাই তো পাশাপাশি বসে আছে, বসে কিন্তু পাপ্পু এবার মুস্কানের যে তালের কলা খাওয়া হয়নি সেই থেকে আমার কেটে দাও, তো পাপ্পু একটা কেটে দিচ্ছে তালের কলা। আগেরটা ছোট্টু কেটেছিল, মৌ খেয়েছে, তো মুস্কান সে তখন পড়তে গেছিলো, অনেক বেলাতে এসছে, তো মুস্কান এখন খাচ্ছে। মুস্কান বলছে খুব ভালো লাগছে, কিন্তু আরও আছে। আর ভাত খাওয়ার পরে ওর আর এনার্জি নেই কাটার, তো নানি বলল, মানে আমার আম্মি বললো যে পাঠিয়ে দেবো, তুই বাড়ি গিয়ে কেটে খাবি। তারপর খাওয়ার পরে এখানে সুন্দর সুন্দর পেয়ারা, যেটা পাপ্পু এনেছিল, পেয়ারাগুলো কাটছে। এবার সাদা সাদা পেয়ারা, মানে ডাঁসা খুব সুন্দর পেয়ারাটা ছিল, মিষ্টি মিষ্টি পেয়ারা। তো পেয়ারাটা কেটেছে। এমনি বিরিয়ানি ভাতে খাওয়ার পরে পেটটা ভরা ভরা ছিল, তবু কাটলো, খেলাম, ভালোও লাগলো, সুন্দর লাগলো। তো পেয়ারাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে, ধোয়ার পরে এবার কেটে ও আবার বিট লবণ মাখাবে। আর পেয়ারাগুলো কাটছে পাপ্পু, দেখুন সবুজ কলা পাতার ওপরে ডাঁসা ডাঁসা পেয়ারার কালারগুলো কি সুন্দর লাগছে দেখুন। আর ছাদে তো ভিডিওটা বেশি সুন্দর কালারিং এসছে দেখুন। আর এইসব কাজগুলো খুব ভালো পারে, কাটাকুটি আমার দুই ভাইই পারে। ছোটু তো এমন কাটে, আমার ছোট ভাই, ও তো এমনি অ্যাকচুয়ালি শেফ, তো সেই অনুযায়ী ওর কাটাকাটিটা খুবই ভালো। আর এও কাটছে দেখুন কি সুন্দরভাবে কাটছে, দুই ভাই আমার কাজে এক্সপার্ট। সকালে ওরা সব কিউই, লেবু, তোমার ওদিকে পেয়ারা সব একবার কাটা হয়েছিল, তারপরে ওই আতা, ওইগুলো সব কাটা হয়েছিল, খেয়েছে। পেয়ারা কাটি, আর পেয়ারাতে বিট লবণ বা একটু চাট মশলা লাগালে বেশি ভালো লাগে। আর মুস্কানের বাবা ওই খাচ্ছে, আর শামিন খাচ্ছে। শামিনের বাড়ি বারাইপুর, মানে পেয়ারার মানে চাষ, তাও ও খাচ্ছে, জানে এক্ষুনি না বললে তো রেহাই নেই। আর এখানে মৌ খাচ্ছে, মুস্কানও খাচ্ছে। ওরা কি একটু পেয়ারা খেতে অত পছন্দ করে না, একটু পাকা টাইপের হলে খেতে চায়। পরে এই দেখুন এরা দুজনা শুয়ে শুয়ে শুধু ফোনই ঘেঁটে যাচ্ছে। দুই বোন বসে পেয়ারা খাচ্ছে, এখানে শুয়ে আছে, বসে আছে, মানে কি না কি করছে। আর দেখতে দেখতে আবার আমি বাইরের দৃশ্যগুলো ক্যাপচার করছিলাম। আর এখানে দেখুন ওইটা আমাদের মসজিদের ওই মাথাটা দেখা যাচ্ছে। আর এইদিকে সব দিকে, মানে ওই দিকটা দেখুন আমাদের গ্রিন পার্কের দিক পড়ছে। আর এই যে পাপ্পু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুই মানে বোনাইয়ের সঙ্গে গল্প করছে। আর এখানে দেখুন তিনজন, পাপিয়া ওপরে উঠে এসছে, সে তিনজন কি গল্প না দিচ্ছে, ওই যে তিনজন বসে। তারপর সব গল্প গুজব হয়ে গেল, অনেক আনন্দ মজা হয়ে গেল। তো এবার সব নেমে যাচ্ছি নিচে, সব লাইন দিয়ে নেমে যাচ্ছে। আর মুস্কানের পাপা কাজ যে জুতো হাতে করে নিয়ে নামছে কি জানি, নেমে যাচ্ছি সব। সন্ধে হয়ে গেছে, সারাদিন কি না আনন্দ মজা করলাম। মুস্কান তো মনে হয় নামতেই চায় না, ও মামির ঘরে এখন বসবে। তারপর এখানে এসে আমার আম্মি লিকার চা বানালো, কেন কি অনেক কিছু খাওয়া হয়েছে তো, তারপর দুধ চা খেলে একটু প্রবলেম হবে, অসুবিধা হবে, তার জন্য লিকার চা, মাটির ভাঁড়ের লিকার চা,
মাটির বাড়ির লিকার চাটা আমি খাইনি কোনো দিন, দুধ চা খেয়েছি। তো আজকের ও পাপ্পু এনেছিল আসলে দুধ চা খাওয়ারই জন্যে, কিন্তু দুধ চা কেউ খায়নি বলে লিকার চাই খেলাম। আর এখানে বিস্কুটগুলো ঢাললো, বিস্কুটটা খুব সুন্দর খেতে ছিল। আর এখানে ওখানে ছাদে অত কাজ করার পরে আবার এখানে এসে সবাইকে চা সার্ভ করছে। প্রথমে স্বামীনের দিল, তারপর এই ঘরে এলো, তারপর মুস্কানের পাপা আর চা খাবে না, শুয়ে পড়েছে। আমি আর চা খাবো না, ঘুম পাচ্ছে। ছাদে গিয়ে ঘুমালো, ঘরে এসে ঘুমাচ্ছে, এবার বাড়ি চলে যাবে। আর আমাদের সোনা পাখিটা দেখুন কীভাবে বসে আছে, মনে ও ভাবছে যে আমার জন্য চা কই, খালি ভাবছে পুতুল আমার সোনা মা। এই যে চা খায়, আমি একটু চা নিলাম, আমার লিকার চা অত ভালো লাগে না, তবু নিলাম একটু। না তো দুধ চা খাবো, একটু সন্ধ্যাবেলা খাবো। দারুণ লাল চা, আদা চা, লিকার। আপনারা খাবেন? চলে আসুন আমাদের বাড়ি, চলে আসুন আমাদের বাড়িতে, স্পেশাল লাল চা। সকালে দুধ চা, বিকালে লাল চা। অ্যাসিডিটির প্রবলেম তো। ওই যে বললো চলে আসবেন আমাদের বাড়ি, চলে আসবেন কিন্তু সবাই আমাদের বাড়ি, লিকার চা না দুধ চা খাওয়ার জন্যে। এখানে স্বামীনও চা খেলো, আর এখানে সবাই চলে যাচ্ছে। মুস্কান তো দাঁড়াতেই চায় না, ওর একটু শরীরটা খারাপ, সর্দি ভাব, তো চলে যাবে বলে অস্থির। আর এখানে চাননি তুবা সবাই চলে যাচ্ছে, আর উপরে পাপিয়া টাটা দিচ্ছে। স্বামীন আর তুবা চাননি একসাথে বেরিয়ে গেল, আর মুস্কান মৌসুম আর ওর পাপা একসাথে। আমাদের পিকনিক শেষ, আনন্দ হয়ে গেল। এবার আমরা বাড়ি যাব, আর আমি পাপ্পুর সঙ্গে যাব, তাই জন্য আমি আবার ফিরে এলাম আম্মির ঘরে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। তো টাটা।